সো ভাবছিলাম এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার কাকাটুম্বে সিটি ডিএসসি 6 এর সাজেশন দিয়ে দিচ্ছি। আজকে 1 জুলাই অ্যান্ড তোমাদের অলরেডি আমি ডিএসসি 5 এর সাজেশন দিয়ে দিয়েছি। যারা দেখোনি একটুখানি দেখে নিও, ভিডিওটার লিঙ্কটা যদিও আমি তোমাদের এই ভিডিওটার কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি আরেকবার, ওটা দেখে নিও। ডিএসসি 5 এর ডিএসসি 6 এর তোমাদের প্রথমে সিলেবাসটা একটুখানি বলে দিয়ে নিই যে কেমন ধরনের কোশ্চেন্স প্যাটার্ন হবে, যদিও তোমরা জানো বাট তাও আমি একবার বলে দিচ্ছি। তো তোমাদের ডিএসসি 6 এর টোটাল বেশ কয়েকটা পার্ট আছে, যেমন মীনাক্ষী মুখার্জির একটা পার্ট। তো মীনাক্ষী মুখার্জি থেকে দুটো 15 মার্কসের প্রশ্ন আসবে, যে কোনো একটা করতে হবে, ঠিক আছে। নেক্সট তারপর হচ্ছে স্টোরিজে বেসিক্যালি দুটো স্টোরিজ আছে, মানে দুটো গল্প। সব কটা গল্প করার দরকার নেই, মানে দুটো গল্প করার দরকার নেই, যে কোনো একটা গল্প করতে পারো। এ রাইট ফর দ্য সাহেব করতে পারো বা হচ্ছে কি অ্যানাদার কমিউনিটি করতে পারো, দুটো থেকে কিন্তু প্রশ্ন আসবে, যে কোনো একটা লিখতে হবে। এবার আসি পোয়েট্রি। দেখো পোয়েট্রি তোমাদের এর আগে যে আবার পরীক্ষা হয়েছে মানে লাস্ট ইয়ার, তখন কিন্তু এই আই এম নট রিচ এই কবিতাটা ছিল না। বা তো সেই জন্য ব্যাপারটা হচ্ছে কি ক্যালকাটা ইউনিভার্সিটি প্রশ্ন করেছিল যে কোনো দুটো কবিতা থেকে, এবং লিখতে হয়েছিল একটা, মানে কবিতা থেকে দুটো প্রশ্ন এসেছিল 15 মার্কসের এবং লিখতে হতো একটা। বাট এবারে যেহেতু একটা কবিতা অ্যাডিশনাল অ্যাড করেছে, আই ডোন্ট নো কেমনভাবে প্রশ্ন করবে, বাট তোমরা ম্যাক্স টু ম্যাক্স দুটো কবিতা করো, বেশি কবিতা করার দরকার নেই, ঠিক আছে। সো তুমি মোটামুটি এর আগের বারে লাস্ট ইয়ারের কথা বলছি, লাস্ট ইয়ারে আওয়ার ক্যাসিউনা ট্রি এবং এন্টারপ্রাইজ এখান থেকে প্রশ্ন এসেছিল, টোয়ালেটি থেকে প্রশ্ন আসেনি। তো কেউ যদি মনে করো দাদা একটা কবিতা করলে কোনটা করব, তাহলে টু আ লেডি এবং আই এম নট রিচ এই দুটোর মধ্যে যে কোনো একটা করো, তাহলেও কিন্তু হবে। এবং দুটো করলে তুমি টু আ লেডি এবং আওয়ার ক্যাসিউনা ট্রিটা করতে পারো, এই দুটো কিন্তু করতে পারো, ঠিক আছে। সব থেকে দুটো করলে বেস্ট হবে। এবার আসি নোভেল। তোমরা জানো একটা নোভেল আছে তোমাদের, হাজব্যান্ডস ওয়াইফ। তো এই নোভেল থেকে তোমাদের দুটো 15 মার্কসের প্রশ্ন আসবে, একটা করতে হবে। আশা করছি তোমাদের কোশ্চেন প্যাটার্নটা ক্লিয়ার। এবার আসছে হচ্ছে কি তোমাদের সাজেশনসের মধ্যে তোমাদের বেসিক্যালি যে কোশ্চেন্সগুলো আমি দিচ্ছি সেইগুলো খুব ভালো করে করো, এর বাইরে কোনো প্রশ্ন করতে লাগবে না। চেষ্টা করবে আমি যে সমস্ত অর প্রশ্নগুলো দিচ্ছি দেন সেই অর প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাওয়া। মাঝে মধ্যে অর প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্ন তুলে দেয়। ধরো আমি প্রথমে যে প্রশ্ন রেখেছি সেই প্রশ্নটা না দিয়ে লাস্টে একটা অর প্রশ্ন রেখেছি, দেন সেখান থেকে প্রশ্ন তুলে দিল। তো সেক্ষেত্রে পরবর্তীকালে তোমাদেরই সমস্যা হতে পারে। ওই কারণের জন্য প্রত্যেক কটা অর প্রশ্ন দেখে রাখবে। এবং লাস্ট ইয়ারে মীনাক্ষী মুখার্জি থেকে আমি টোটাল বেশি দুটো প্রশ্ন রেখেছিলাম মক টেস্টে বা প্রথম থেকে। তো ওই দুটো প্রশ্ন দুটোই চলে এসেছিল মীনাক্ষী মুখার্জি থেকে। মীনাক্ষী মুখার্জি তোমাদের নতুন একটা পার্ট, এর আগে ছিল না, এবারে নতুন অ্যাড করেছে, মানে সিসিএফ এ, বাট এর আগে ছিল না, বাট তাও নতুন আমি দিয়েছি, ওখান থেকে কমন চলে এসেছিলো এর আগে, পরে দুটোই। এবারও আশা করছি মানে দুই তিনটেই দেবো, সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। যে কোশ্চেন্সগুলো দিচ্ছি তোমাদের যখন প্রজেক্টের কোশ্চেন্স দেবে, তখন হয়তো আমি দু একটা প্রশ্ন অ্যাড করলাম, বাট অর হিসেবে অ্যাড করে দেবো, বাট এই কোশ্চেন্সগুলোই করতে হবে। মীনাক্ষী মুখার্জির পোর্শনস থেকে দুটো প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। আমি বেশ কয়েকটা প্রশ্ন রেখেছি, বাট যেহেতু তোমাদের একটুখানি আগে সাজেশন ভিডিও পোস্ট করছে, একটুখানি জিনিস বলে দিই। তোমাদের আমি বলে দেবো যে এখান থেকে কোন দুটো বা কোন তিনটে খুব ভালো করে করবে, ওই তিনটেই করো। বাদ বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ওই প্রথম তিনটে প্রশ্নের অর প্রশ্ন, ওগুলো আমি যখন মক টেস্ট পোস্ট করি তখন অর হিসেবে কিন্তু দিয়ে দেবো, বাট সেপারেটলি করলে একটুখানি ভালো হয়। তো চলো কোন কোন প্রশ্নগুলো করবে এখান থেকে একটু দেখে নাও। প্রথমে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য মীনাক্ষী মুখার্জি পার্টটা থেকে, যে হাউ ডাজ মীনাক্ষী মুখার্জি স্টেবিলাইজ দ্য লিঙ্ক বিটুইন দ্য রাইজ অফ দ্য ইন্ডিয়ান নোভেল অ্যান্ড দ্য 19th সেঞ্চুরি সোশ্যাল রিফর্ম মুভমেন্টস। এবং প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে যে হাউ ডাজ মীনাক্ষী মুখার্জি ডিস্টিংগুইশ বিটুইন দ্য 19th সেঞ্চুরি ইন্ডিয়ান ইংলিশ নোভেলস অ্যান্ড পোস্ট কলোনিয়াল ইন্ডিয়ান ইংলিশ ফিকশনস। বা বলতে পারে ডিসকাস দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য ন্যাশনালিজম অ্যান্ড কলোনিয়াল পলিটিক্স ইন দ্য আর্লি ইন্ডিয়ান ইংলিশ নোভেল উইথ রেফারেন্স টু মীনাক্ষী মুখার্জি। এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট এবারের জন্য। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, হাউ ডাজ মীনাক্ষী মুখার্জি ডিসক্রাইব দ্য ইনফ্লুয়েন্স অফ ব্রিটিশ রুলস in early Indian English novels, বা বলতে পারে ইনফ্লুয়েন্স অফ ব্রিটিশ রুল অ্যান্ড কলোনিয়াল এডুকেশন অন আর্লি ইন্ডিয়ান ইংলিশ নোভেলস। তো এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা এখন থেকে খুব ভালো করে করবে, যখন মক টেস্ট পোস্ট করবো আমি এই দুটো প্রশ্নই রাখবো বেসিক্যালি। এবং এর অর হিসেবে কিছু প্রশ্ন হয়তো অ্যাড করবো, বাট এই দুটো প্রশ্ন কিন্তু খুব ভালো করে করো। বাদ বাকি যে প্রশ্নগুলো আছে এই সমস্ত প্রশ্ন এই দুটো প্রশ্নের অর প্রশ্ন, বাট সেপারেটলি করলে একটুখানি বেটার হয়, 2-1 মার্কস একটুখানি বেটার পাওয়া যায়। নেক্সট দেখো কি প্রশ্ন লিখেছি আমি, এগুলো যদিও অর প্রশ্ন, প্রথম দুটো প্রশ্ন। এক্সামিন দ্য মীনাক্ষী মুখার্জিজ ভিউজ অন দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ইংলিশ লিটারেরি মডেলস অ্যান্ড দ্য কোশ্চেন্স অফ অডিয়েন্স ইন আর্লি ইন্ডিয়ান ইংলিশ ফিকশনস। বা বলতে পারে হোয়াট রোল ডু ল্যাঙ্গুয়েজ, রিডারশিপ অ্যান্ড ন্যারেটিভ টেকনিক প্লে ইন দ্য আর্লি ইন্ডিয়ান নোভেল অ্যাকর্ডিং টু মীনাক্ষী মুখার্জি। বা বলতে পারে যে মীনাক্ষী মুখার্জি, according to Meenakshi Mukherjee, how did the bilingualism and acts of translations contribute to the development of the
ইন্ডিয়ান নভেল। একই মানে ওই সেকেন্ডের প্রশ্নের অর প্রশ্ন এটা। নেক্সট হচ্ছে কি পরে একটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে কি এই প্রশ্নটা, এটাও কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ দ্য cover by the development of the Indian English novel, বা বলতে পারে discuss the contribution of the women novelist to the development of the Indian novel as explored by the মীনাক্ষী মুখার্জি। মানে উইমেন নোভেলিস্টদের যে কনটেক্সটটা সেটা কিন্তু দেয়নি এর আগের বারে, তো সেই জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা বেসিক্যালি প্রথম দুটো করার পরে এই প্রশ্নটা করতে পারো, বাদ বাকি যা প্রশ্ন আছে সব কিন্তু অর প্রশ্ন, এই তিনটে প্রশ্ন বাদ দিয়ে। তাহলে এই প্রশ্নটা এবং তারপর হচ্ছে কি যে এই প্রথম দুটো প্রশ্নটা, এই তিনটে প্রশ্ন কিন্তু দিয়েছি, বাদ বাকি যা প্রশ্ন আছে এই প্রথম তিনটে প্রশ্নের কিন্তু অর প্রশ্ন, তোমরা কিন্তু গুলাবে না, এই প্রথম তিনটে প্রশ্ন করলে কিন্তু হবে। এবার যখন তোমাদের প্রজেক্টের প্রশ্ন দেওয়া হবে তখন কিন্তু আমি তোমাদের কিছু আরো এক্সট্রা অর প্রশ্ন অ্যাড করলাম, সেটা জাস্ট দেখে নেবে, আর কিছু করার দরকার নেই। এবার দেখো আরেকটা এক্সট্রা প্রশ্ন রেখেছি, সেটা যদি অর প্রশ্ন উপরের প্রশ্নগুলোর, সেটা হচ্ছে কি গোবিন্দ সামন্ত অ্যানালাইজ দ্য মীনাক্ষী মুখার্জি's অ্যাসেসমেন্ট অফ গোবিন্দ সামন্ত as an early realist novel, বা বলতে পারে evaluate the contributions of early Indian novelists like বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, লাল বিহারী দে in the formations of the Indian novel traditions as interpreted by the মীনাক্ষী মুখার্জি in the beginnings of the Indian novel। তো মোটামুটি ওই যে তিনটে প্রশ্ন স্টার মার্ক করলাম, ওই তিনটে প্রশ্ন তোমাদের পড়তে মীনাক্ষী মুখার্জি পাঠটা থেকে হয়ে যাবে, আর দরকার নেই। এবার আসছে হচ্ছে কি তোমাদের স্টোরিজ, তোমাদের বললাম যে দুটো স্টোরিজ রয়েছে, দুটো স্টোরিজ থেকে দুটো প্রশ্ন দেবে, যে কোনো একটা করতে হবে। তো দুটো স্টোরি করার দরকার নেই, যে কোনো একটা স্টোরিজ তোমার যেটা সুবিধা মনে হবে করবে, বাট এখানটায় যা প্রশ্ন আছে ওর মধ্যেই আসবে। এই দুটো স্টোরিজ কিন্তু তোমাদের নিউ অ্যাড করেছে, এর আগে কিন্তু ছিল না, এটার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা পাবে না, বাট তাও আমি এর আগের বারে ব্রাইট ফর দ্য সাহেব বলো বা অ্যানাদার কমিউনিটি বলো, ওখানটায় যে প্রশ্ন রেখেছিলাম কমন পড়ে গেছিলো 100%, তোমরা চাইলে এর আগের মক টেস্টও দেখে নিতে পারো। বাট এবারের জন্য তোমরা কোন প্রশ্নগুলো পড়বে ব্রাইট ফর দ্য সাহেব থেকে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্রিটিক্যালি এক্সামিন দ্য ক্যারেক্টার অফ দ্য মিস্টার সেন, এবং মিস্টার সেনের একটা নিকনেম আছে সানি বলে, তো তোমরা কিন্তু যদি পরীক্ষাতে সানি আসে তাহলেও কিন্তু একই অ্যান্সার হবে, তো তোমরা দেখে রাখবে। এই প্রশ্নটা করলেই তোমাদের কিন্তু ব্রাইট ফর দ্য সাহেব থেকে হয়ে যাবে। ব্রাইট ফর দ্য সাহেব থেকে যদি যেহেতু একটা প্রশ্ন আসবে, আমি একটাই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই প্রশ্নটা, এবং এই প্রশ্নটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে দিতে পারে। কি বলতে পারে দেখো, অর হিসেবে রয়েছে হাউ ডাজ seeing portrayed two contrasting worlds of Santosh Sen and Kalyani in Bright for the Shy, বা বলতে পারে discuss the theme of East-West culture conflict in Bright for the Shy. How does seeing expose the mentality of the westernized India, বা বলতে পারে টাইটেলটাও কিন্তু কাইন্ড অফ হচ্ছে কি ইম্পর্টেন্ট, বা তুমি যদি মিস্টার সেনের ক্যারেক্টারটা করেন তাহলে কিন্তু হয়ে যাবে। যদিও টাইটেলের থেকে মিস্টার সেনের ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট, তাও যদি মিস্টার সেনের ক্যারেক্টারটা করে নাও তাহলে কিন্তু টাইটেলটাও ঠিক হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে কি এন্ডিংটাও কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু 5 মার্কসের জন্য তোমাদের আগের বারে বোধহয় দিয়েছিল, বাট এন্ডিংটা কিন্তু করবে, মানে একসাথে করে নিলে হয়ে যাবে, ক্যারেক্টারটা করে নিলে হয়ে যাচ্ছে। নেক্সট তারপরে বলা হচ্ছে যে কিভাবে সিং ক্রিটিসিজম অফ কলোনিয়াল মেন্টালিটি অ্যান্ড কালচারাল এলিনেশন ইন দ্য ব্রাইট ফর দ্য সাহেব, বা বলতে পারে ডিসকাস দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য ট্র্যাডিশন অ্যান্ড মডার্নিটি ইন দ্য ব্রাইট ফর দ্য সাহেব, বা বলতে পারে হাউ ডু মিস্টার সেন অ্যান্ড কাল্লানি অ্যাক্ট অ্যাজ ফয়েল টু ইচ আদার্স and compare and contrast their character। মিস্টার সেন এবং কলারের যে ক্যারেক্টার কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট, যতগুলো আর প্রশ্ন দেখতে পাচ্ছ একই অ্যান্সার, কোনো সমস্যা হবে না। নেক্সট একটা অ্যাডিশনাল প্রশ্ন রেখেছি আমি, সেটা হচ্ছে এই প্রশ্নটা কলারের ক্যারেক্টারটা বা উইমেনহুডের যে ব্যাপারটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট একটুখানি, আর এখানটা কিছু দরকার নেই, কিছু 5 মার্কস তোমাদের ওই মক টেস্টের সাথে দিয়ে দেবো, ওগুলো করলে হয়ে যাবে। ইভেন দো এর আগের বারে 5 মার্কসেও ব্রাইট ফর দ্য সাহেব থেকে যে প্রশ্ন রেখেছিলাম ওটা কমন পড়ে গেছিল। তো চলো, এবং আরেকটা জিনিস তোমাদের বলে দিই, কেউ যদি নোটস কিনতে চাও তোমাদের ইংলিশ অনার্স এবং হচ্ছে কি যে মাইনারগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে ইংলিশ প্লাস বাংলা ভার্সানে, যেটা কিনতে চাইছো আমাকে একটুখানি এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে নিতে পারো 9382012069, ঠিক আছে? এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে নেবে মাইনার এবং এই ইংলিশ অনার্সের নোটসের জন্য। এবার আসছে হচ্ছে কানাডার কমিউনিটি, তোমাদের একটুখানি বলবো এই রাইট ফর দ্য সাহেব এবং কানাডার কমিউনিটি এখান থেকে কিন্তু চ্যাট জিবি থেকে নোটস বানাবে না, একটুখানি সমস্যা হবে, তোমরা বুঝবে না, যদি গল্পগুলো পড়ো বুঝতে পারবে, উল্টোপাল্টা দিয়ে দেয়। নেক্সট আসছে হচ্ছে কি তোমাদের কানাডার কমিউনিটি, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি টাইটেলটা। এর আগের বারে কমিউনাল ভাইলেন্স দিয়েছিল এবং ফার্স্ট প্রশ্নে কমিউনাল ভাইলেন্স ছিল, খুব ভালো লেগেছিল, নতুন টেক্সটার থেকে কমন আসলে খুব ভালো লাগে। যাই হোক, বাট এবারে তোমার টাইটেলটা ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে, এবং টাইটেলটাকে ঘুরিয়ে অনেকভাবে দিতে পারে, যেমন বলতে পারে ডিসকাস অ্যানাদার কমিউনিটি অ্যাজ এ রিয়েলিস্টিক পোর্ট্রেয়াল অফ ইন্ডিয়ান সোসাইটি, বা বলতে পারে ন্যারেটিভ স্ট্রাকচার কীভাবে করেছেন উনি, বা বলতে পারে ইন হোয়াট ওয়েজ
অ্যানাদার কমিউনিটি রিফ্লেক্ট দ্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাটমসফিয়ার অফ পোস্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, বা বলতে পারে ডিসকাস দ্য আর্কিন অ্যারাউন্ড ট্রিটমেন্ট অফ কমিউনিজম অ্যান্ড দ্য মফ মেন্টালিটি ইন আন্ডার কমিউনিটি, বা বলতে পারে আইরেনি। আইরেনিটাকে না খুব চোখে লাগে, আইরেনিটা ইম্পর্টেন্ট, ইভেন দো এখান থেকে এন্ডিংটা ইম্পর্টেন্ট, এন্ডিংটা একসাথে করে নিলে হয়ে যাবে, আদারওয়াইজ 5 মার্কের জন্য দেখে রাখতে পারো। নেক্সট সিম্বলিজম বা আইডেনি একসাথে দিতে পারে, বা সেন্ট্রাল আইডিয়া। এই একটা প্রশ্ন করলেও কিন্তু এখান থেকে হবে। আমি দুটো গল্প রেখেছি, দুটো থেকে কিন্তু একটা করে প্রশ্ন লাগছে। নেক্সট আসছে হচ্ছে আরেকটা প্রশ্ন আমি রেখেছি, সেটা হচ্ছে কি তোমার ক্যারেক্টার অফ আননেমড প্রোটাগনিস্ট। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, চাইলে করতে পারো, আদারওয়াইজ বাদ দিতে পারো, প্রথমটা করলে কিন্তু হয়ে যাবে। তাহলে দুটো গল্প থেকে একটা একটা করে প্রশ্ন রেখেছি, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা গল্প তুমি করতে পারো আর একটা প্রশ্নই করতে পারো, ঠিক আছে। এবার আসছে হচ্ছে কি কবিতা। তোমাদের বলেছি যে কবিতা বেসিক্যালি এর আগেবারে দুটো দিয়েছিল, একটা করতে হয়েছিল, তো সেক্ষেত্রে এবার জানি না যে কি করবে ওরা, বাট তোমাদের ইচ্ছা মতো যে কোনো দুটো কবিতা খুব ভালো করে করে নিও। তোমার লেডির সাথে ওই ক্যাসিনা ট্রি এবং হচ্ছে কি এন্টারপ্রাইজ, ওই দুটো কবিতার মধ্যে থেকে যে কোনো একটা কবিতা করো, দুটো করলেও কিন্তু হবে। নেক্সট এইটা সব থেকে ইম্পর্টেন্ট, টু আর লেডি এবং আই এম নট রিচ। এখান থেকে তোমাদের একটা পড়বে, ঠিক আছে। তুমি যদি মনে করো যে এই টু আর লেডি এবং আই এম নট রিচ এখান থেকে এটা করবো, তাহলেও কিন্তু হবে, এখান থেকে পড়বে। নেক্সট এবার কি করবে দেখো, এখান থেকে হচ্ছে কি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করবে, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন ঘুরে দিতে পারে, হাউ ডাজ মাইকেল মধুসূদন দত্ত স্টেবলিশ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ট্রু বিউটি মাস্ট কাম ফ্রম উইথিন, এক্সপ্লেন উইথ রেফারেন্স টু হিজ পোয়েম টু আর লেডি, বা বলতে পারে সেন্ট্রাল থিমটা লেখো, বা বলতে পারে যে অ্যাজ এ রোম্যান্টিক পোয়েম বলতে পারে, বা বলতে পারে ডিসকাস দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ওয়েলথ লাক্সারি ইন আই এম নট রিচ। বেসিক্যালি এই প্রশ্নটা এখানকার, মানে আই এম নট রিচের এখানটা জাস্ট এখানটায় চলে এসেছে। যাই হোক, এই অবধি এই প্রশ্নগুলো, এই প্রশ্নটা এখানকার। তো তোমরা বেসিক্যালি টু আর লেডি থেকে যাই প্রশ্ন আসুক না কেন, তোমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে নাও, তাহলে কিন্তু হবে। এখান থেকে প্রশ্নটাকে বিভিন্নভাবে ঘুরে ফিরে দিতে পারে। যেহেতু মাইকেল মধুসূদন দত্ত বেসিক্যালি একটা রোম্যান্টিক পোয়েমস লিখেছেন, তো সেক্ষেত্রে তোমাদের এই যে কিভাবে হচ্ছে কোন স্টেবিলাইজ করেছেন দ্য ফ্যাক্ট ট্রু বিউটি মাস্ট কাম উইথিন, এরকম ধরনের কিছু ঘুরে ফিরে দিতে পারে সেন্ট্রাল থিম বেসিসে। তো তোমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে নেবে, আর কোনো প্রশ্ন ক্ষেত্রে করার দরকার নেই। এবার তোমাদের আর একটা কবিতা আছে, তোমাদের টু আর লেডি এবং আই এম নট রিচ, এটা কিন্তু দুটো কবিতা। তো আমি দুটো কবিতারই কিন্তু মাইকেল মধুসূদন দত্তের বলে আমি একসাথেই রেখেছি। এটা হচ্ছে কি তোমাদের টু আর লেডি থেকে প্রশ্ন, আর এখান থেকে হচ্ছে আই এম নট রিচ কবিতা থেকে প্রশ্ন। এখান থেকে কি করবে দেখো, সেন্ট্রাল থিমটা করবে, বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট বলতে পারে যে ক্রিটিক্যাল অ্যানালাইজ আই এম নট রিচ অ্যাজ এ সনেট, বা বলতে পারে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টসগুলো লেখো, বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, বা বলতে পারে এক্সামিন দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য ম্যাটেরিয়াল প্রসপারিটি অ্যান্ড স্পিরিচুয়াল অর ইমোশনাল ফুলফিলমেন্ট ইন আই এম নট রিচ। এই দুটো প্রশ্ন এখান থেকে এই করলে কিন্তু হবে, কবিতা থেকে তাহলে আর কোনো প্রশ্ন করতে হবে না। এবং আরেকটা প্রশ্ন আমি এখানটায় অ্যাড করে দিয়েছি, এখান থেকে কিন্তু এই প্রশ্নটা এখানে চলে আসবে, ঠিক আছে, দেখে নিও। তাহলে কি বললাম, কবিতা থেকে দুটো প্রশ্ন দেবে, একটা করতে হবে, যেটা এর আগের বারের কোশ্চেন প্যাটার্ন সেই বেসিসে বলছি। তো তোমরা কিন্তু মোটামুটি টু আর লেডি এবং আই এম নট রিচ এখান থেকে যে দুটো প্রশ্ন রেখেছি, এই দুটো প্রশ্ন করলেও কিন্তু হবে। এবার যারা আওয়ার ক্যাসিনো ট্রি করবে বা হচ্ছে এন্টারপ্রাইজ করবে, তোমাদের কি প্রশ্ন করতে হবে দেখো, তোমাদেরও কিন্তু এন্টারপ্রাইজ থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এবারের জন্য ইম্পর্টেন্ট, বা বড্ড জোর টাইটেলটাই ঘুরে দিতে পারে। তো তোমাদের হয় টাইটেল দেবে, নইলে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, আদারওয়াইজ একটুখানি ঘুরিয়ে ফিরে দেয় এখান থেকে প্রশ্নগুলো। তো মোটা এর মধ্যে থেকেই পাবে, ডোন্ট ওয়ারি। বাট জাস্ট একটুখানি ঘুরিয়ে দেবে, ধরো সেন্ট্রাল থিমটা ঘুরে দিল, এমনই করে এরা এন্টারপ্রাইজ থেকে। যাই হোক, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন নেক্সট হচ্ছে টাইটেলটা, বা বলতে পারে যে ডু ইউ ফাইন্ড মেসেজ এজাকিলস এন্টারপ্রাইজ, বা বলতে পারে হোম ইজ হোয়ার উই হ্যাভ টুগেদার গ্রেস, এটা বলতে পারে যে এক্সামিন দ্য মাল্টিলেয়ার টেক্সচার আর নিজম এজাকিলস with reference to this line, বা বলতে পারে যে নিজাম এজাকিলস এন্টারপ্রাইজ is an allegory of the human condition on earth, describing the efforts, failures and frustrations that man have to experience in life, বা বলতে পারে আইডেনিটা বা সেন্ট্রাল থিম। একই অ্যান্সার হবে, একটা প্রশ্ন করলে হবে। যারা আমার থেকে নোটস কিনেছো, দেখবে এন্টারপ্রাইজের ফার্স্ট যে নোটসটা আছে ওটা করলে এখানটায় সব প্রশ্ন কভার হয়ে যাবে, ঠিক আছে। তো প্রত্যেক কটা কবিতা থেকে আমি একটা করে প্রশ্ন দিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো দুটো কবিতা করে নেবে। এবার আসি আমার ক্যাসিনো ট্রি। এখান থেকে সিম্বল আর ইমেজারিটা ইম্পর্টেন্ট এবারের জন্য, সব থেকে বেশি ইম্পর্টেন্ট সিম্বলিজম, দেন তারপরে ইমেজারি। যদি ওই দুটো প্রশ্ন মিস করে যায়, তাহলে পরের অর প্রশ্নগুলো কাজে লাগবে। অর প্রশ্নগুলো কোনগুলো, ডিসকাস দ্য আওয়ার ক্যাসিনো ট্রি অ্যাজ এ পোয়েম অফ মেমোরি, নস্টালজিয়া এবং হচ্ছে কি যে
ইমর্টালিটি। এবং আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কি যে তোমাদের এই প্রশ্নটা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট বা তোমাদের এই প্রশ্নটাকে ঘুরে দিতে পারে অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, যে বলতে পারে ডিসকাস আওয়ার ক্যাসিনো ট্রি অ্যাজ এ অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। একই অ্যান্সার হবে, জাস্ট দেখে নেবে। প্রত্যেক কটা অর প্রশ্ন যেন চোখের দেখা দেখে যাওয়া হয়, আদারওয়াইজ কিন্তু সমস্যার মধ্যে পড়বে। এসছে বলে দাদা কমন পায়নি। হাউ ডাজ তরু দত্ত ব্লেন্ড ইন্ডিয়ান অ্যান্ড ইউরোপিয়ান এলিমেন্টস in her our casino tree? Our casino tree is more than a poetic evocations of a tree, বা বলতে পারে biculturalism, বা বলতে পারে রোমান্টিক এলিমেন্টস কোন কোনগুলো ইউজ করা হয়েছে, বা বলতে পারে হাউ ডাজ তরু দত্ত এক্সপ্রেস হার গ্রিফ ওভার দ্য লস অফ হার beloved siblings in our casino tree, বা বলতে পারে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, বা বলতে পারেন যে এক্সামিন দ্য ট্রিটমেন্ট অফ নেচার অফ আওয়ার ক্যাসিনো ট্রি। তো অনেকভাবে প্রশ্ন দিতে পারে, যত রকমভাবে আসতে পারে আমি জাস্ট মেনশন করে দিয়েছি, সিম্পল কথা। নেক্সট আসতে হচ্ছে কি তোমাদের পরবর্তীকালে নোভেল থেকে কোন কোন প্রশ্নগুলো করবে। আনফর্চুনেটলি আমি এর আগের বারে যে প্রশ্নগুলো দিয়েছিলাম ওখান থেকে কমন পড়ে গেছিলো, ইভেন কবিতা থেকেও এখান থেকে কমন পড়েছিল, বাট এবার জন্য কোন কোন প্রশ্নগুলো করবে দেখে নাও। প্রথমে যেটা করবে, যেটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি, এটা তোমরা এখান থেকে দুটো প্রশ্ন করলেই হবে, বা দুটো প্রশ্নর যে অল প্রশ্নগুলো রাখা আছে যে চোখের দেখা দেখে যাবে যে এটা করে যাচ্ছে, এটা করলে হবে। প্রথমে কি করবে দেখো, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য মাধব ঘোষ অ্যান্ড রাজমোহন ইন দ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাসমন্স ওয়াইফ। এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটাকে বলতে পারে যে ক্যারেক্টারাইজেশন কীভাবে করেছেন বঙ্কিমচন্দ্র সেটা, বা ন্যারেটিভ টেকনিকটা, বা কীভাবে উনি রিফ্লেক্ট করেছেন দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য ট্র্যাডিশন অ্যান্ড মডার্নিটি ইন দ্য 19th সেঞ্চুরি বেঙ্গল। এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের এখান থেকে দুটো প্রশ্ন করলেই হয়, ফার্স্ট দুটো প্রশ্ন। নেক্সট হচ্ছে কি দেখো, সেকেন্ড প্রশ্ন যে ক্রিটিক্যালি এস্টিমেট দ্য ক্যারেক্টার অফ মাতঙ্গিনী। মাতঙ্গিনীর প্রশ্নটা করলে, এবং যদি তুমি আমার নোটস পড়ো দেখবে মাতঙ্গিনীর ক্যারেক্টারের একটা প্রশ্ন আছে, সেই একটা প্রশ্ন করলেই এখানটায় যতগুলো প্রশ্ন হয় সব কভার হয়ে যাবে, কিন্তু টাইটেলটা কভার হয়ে যাবে। কী কী প্রশ্ন দেখে নাও। এখান থেকে একটা প্রশ্ন সেটা হচ্ছে কি এন্ডিংটাও কিন্তু তোমাদের 15 মার্কসের জন্য দিতে পারে। তো তুমি যদি মনে করো দাদা এন্ডিংটা আমি সেপারেটলি করবো, তাহলে কিন্তু করে নিতে পারো, ওটা 3 নম্বর প্রশ্ন হচ্ছে তাহলে। আদারওয়াইজ যদি মনে করো যদি দাদা করবো না, তাহলে কিন্তু মাতঙ্গিনীর ক্যারেক্টারটা করলেই কিন্তু এন্ডিংটা হয়ে যাবে। জাস্ট পরপর প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রথমে ক্যারেক্টারটা দিলাম, নেক্সট আর একটা প্রশ্নকে ঘুরে দিতে পারে ক্যারেক্টারটা, সেটা হচ্ছে কি বঙ্কিমচন্দ্র ট্রান্সফর্ম মাতঙ্গিনী ইন রাসমন্স ওয়াইফ ফ্রম এ ওয়াইফ হু সাফার্স টু উইমেন হু হেডস, ডু এগ্রি, কমেন্ট উইথ রিলেভেন্ট টেক্সটাইল রেফারেন্স। নেক্সট আসছে হচ্ছে কি এই প্রশ্নটা, সাম উইমেন আর ইকুয়ালস অফ সাম মেন, এলাবোরেট উইথ রেফারেন্স টু দ্য রাসমন্স ওয়াইফ, বা বলতে পারে হাউ ডাজ রিলেশনশিপ বিটুইন মাতঙ্গিনী অ্যান্ড হেমাঙ্গিনী ইনফ্লুয়েন্স দ্য ন্যারেটিভ আর্ক, বা বলতে পারে কমেন্ট অন বঙ্কিমচন্দ্র ট্রিটমেন্ট অফ থিম অফ ম্যারেজ, বা বলতে পারে ডিসকাস দ্য পজিশন অফ উইমেন ইন দ্য 19th সেঞ্চুরি রাসমন্স ওয়াইফ, বা বলতে পারে সিগনিফিকেন্স অফ টাইটেল। তো টাইটেল আর এন্ডিং মাতঙ্গিনীর সাথে তোমরা মনে রাখবে দুটো প্রশ্ন আমার হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি টাইটেলটা আর এন্ডিংটা। টাইটেলটা বা এন্ডিংটা তুমি সেপারেটলি করলে ভালো হয়, যদি মনে করো যে করবে না তাহলে কিন্তু এই সাথে করে নিলেও কিন্তু হয়ে যাচ্ছে। জাস্ট সিম্পল মনে রাখবে মাতঙ্গিনী ক্যারেক্টারের সাথে টাইটেলটার এন্ডিংটা করছি, ওটা সেপারেটলি করলে ভালো হয়, না করলেও এটা হয়ে যাবে, এমনভাবে মনে রাখবে। এবং আদারওয়াইজ তোমাদের এই দুটো প্রশ্ন কিন্তু করলে এখান থেকে হয়ে যাবে, আর কোনো প্রশ্ন করার দরকার নেই। আর একটা আমি এক্সট্রা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে এই প্রশ্নটা যে বঙ্কিমচন্দ্র রাসমন্স ওয়াইফ এজ এ সাইকোলজিক্যাল নোভেল বা একটা ডোমেস্টিক নোভেল। এই কটা প্রশ্ন করলে হবে, এর বাইরে আই ডোন্ট থিঙ্ক কোনো প্রশ্ন পড়বে, অ্যান্ড পড়েনি ঘরের টিম। যাই হোক, তুমি যদি কেউ নোটস কিনতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। DSC 5-এর সাজেশন আমি দিয়ে দিয়েছি, এই ভিডিওর কমেন্ট বক্সে আমি প্রিন্ট করে দিয়েছি, দেখে নিও। সো থ্যাংক ইউ সো মাচ।